মধ্যপ্রাচ্যের সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই বদলে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতির হিসাব। বহু বছর ধরে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল উপসাগরীয় দেশগুলো এবার ভিন্ন পথে হাঁটছে। তারা এখন এমন একটি দেশের দিকে তাকিয়ে আছে যে দেশটি যুদ্ধ নয় বরং অর্থনীতি ও কূটনীতির মাধ্যমে প্রভাব বিস্তার করে। আর সেই দেশটি হলো চীন। সম্প্রতি রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় কয়েকটি আরব রাষ্ট্র এখন বেইজিংয়ের কাছে অনুরোধ করছে যেন চীন তাদের প্রভাব ব্যবহার করে ইরানকে আরও সংযত হতে রাজি করায়। কারণ ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক এবং দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতা বেইজিংকে এমন একটি অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা চাইলেই অন্তত কূটনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে। এই পরিবর্তনের পেছনে রয়েছে বাস্তব অর্থনৈতিক উদ্বেগ। হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবের মতো গুরুত্বপূর্ণ পথে অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে তেল রপ্তানিকারক উপসাগরীয় দেশগুলো। তাই তারা চায় সংঘাত আর না বাড়ুক। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যি ইরানের উপর এতটা প্রভাব খাটাতে পারবে? বিশ্লেষকদের মতে বিষয়টি এত সহজ নয়। চীন ইরানের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার এবং ইরানি তেলের গুরুত্বপূর্ণ ক্রেতা। একই সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশের সঙ্গে বেইজিংয়ের বিশাল অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে কোনো এক পক্ষের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া চীনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গত কয়েক বছরে চীন নিজেকে মধ্যপ্রাচ্যে একজন মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের আলোচনায়ও বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে কারণেই এখন অনেক আরব দেশ মনে করছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনও হয়তো উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে। তবে রয়টার্সের বিশ্লেষণে আরেকটি বিষয় উঠে এসেছে, বেইজিং প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আগ্রহী নয়। কারণ চীনের পররাষ্ট্রনীতি মূলত অর্থনৈতিক স্বার্থ, স্থিতিশীল বাণিজ্য এবং সরাসরি সামরিক জড়িয়ে পড়া এড়ানোর উপর ভিত্তি করে। তাই তারা প্রকাশ্যে চাপ দেওয়ার বদলে নীরব কূটনীতি ও পর্দার আড়ালের আলোচনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি চীন ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রভাব আরও বাড়বে। আর যদি ব্যর্থ হয়, তাহলে এটিও স্পষ্ট হবে যে অর্থনৈতিক সম্পর্ক থাকলেই সবসময় রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্তে প্রভাব খাটানো যায় না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংকট এখন যুদ্ধের নয় বরং বৈশ্বিক কূটনীতির বড় পরীক্ষা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এবার চীনের ভূমিকার দিকেও তাকিয়ে আছে বিশ্ব। বেইজিং কি সত্যি ইরানকে সংযত করতে পারবে, নাকি সংঘাত আরও বিস্তৃত হবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়।